মানুষের মন বোধহয় এরকমই, যখন মন খারাপের কোনো কারণ থাকে না তখন মন নিজে থেকেই খারাপ করে। কাগজের নৌকো দেখলে অনেক সুন্দর হয়, কিন্তু জলে তা ভিজে যায়। কিন্তু আবেগ যত মধুর হোক না কেন, বাস্তবতার মাঝে তা অল্প সময়ের মধ্যেই বিলীন হয়ে যায়। শান্ত সাগরে কেউ দক্ষ নাবিক হতে পারে না। শান্ত সাগরে তুমি যদি কারোর কাছে একটি মিথ্যা বলো, তখন তার কাছে তোমার সমস্ত সত্য কথা প্রশ্নবিদ্ধ হবে। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে জীবনটাও নিরাপদে আলগে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্যই জীবনের সৃষ্টি। এটি করলে সে দিনরাত তোমার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করা। তোমার প্রেমিক বা প্রেমিকা যখন তোমাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবে না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করো। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যেও না। তাই অপেক্ষা করো, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করো। নাম্বার 3, রহস্য রাখো। কাউকে ভালোবাসো বলে তার কাছে নিজেকে উজাড় করে দেবে সেটা কিন্তু নয়, কিছুটা রহস্য রাখো নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু তোমার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সাথে সময় কাটাও। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করো। তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি 3টে কথা বলি, আর তার আগে আমি বলি যে আজকে ভিডিওটি টেনে দেখবে না, পুরোটা শুনবে। খুব বাস্তব কথা বলবো এবং খুব ভালো কথা বলবো। আর খাওয়ার আগে আমি 3টে কথা বলি, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন। এই 3টি আমাদের খুব দরকার, খুব দরকার এবং খুব দরকার। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও, এটা আমার আবদার। তাতে কি হয়, অনেকে হয়তো তোমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, বন্ধু আছে, তাদের হয়তো আমার কথাগুলো শুনলে, জানা কথা অবশ্য, কিন্তু আমি মনে করিয়ে দিচ্ছি তাদের মনটা একটু শক্ত হবে। আজকের মেনু হচ্ছে তোমার চিংড়ি পটল, কালকে মোচার তরকারি, আর আজকে রান্না করেছি পমফ্রেট মাছ। এই দেখো, আমি 2টো মাছ নিয়েছি, কিন্তু জানি না 2টো খেতে পারবো কিনা। একটা দিয়ে খেয়ে শুরু করি। আর এটা হচ্ছে এই যে চিংড়ি পটল, ওকে, একদম কচি কচি পটল। আর পটলের বাজার করা তো দেখিয়েছি আমি। আহা হা, একটু মুখে দিই। যেটা বলছিলাম, নাম্বার 5 যেটা বলছিলাম, নিজস্ব সত্তা তৈরি করো। আমাদের জীবনটা বড় অদ্ভুত। কষ্ট না পেলে বুঝি না তাকে সুখ বলে, কোলাহলে না গেলে বুঝি না নীরবতা কি শান্তি। কেউ আমাদের ছেড়ে না গেলে আমরা বুঝি না তার উপস্থিতিতে কি গুরুত্ব ছিল। আয়না দেখা যায় নিজের সৌন্দর্য, আর আচরণে প্রকাশ পায় মনের সৌন্দর্য। যদি জীবনে সফল হতে চাও তাহলে টাকাকে সবসময় পকেটে রাখো, মাথাতে নয়। কারণ টাকার চিন্তা সবসময় মানুষকে লক্ষ্যভ্রষ্ট করে। সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুব সহজ, কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন। কেউ যদি তোমার খারাপ চায় সেটা হচ্ছে তার কর্ম। আমি কারো খারাপ চাইবো না, এটা আমার ধর্ম। রক্তের সম্পর্ক ছাড়া কেউ যদি তোমার জন্য কাঁদে তাহলে বুঝে নিও সে তোমাকে তোমার জীবনের থেকে বেশি ভালোবাসে। এত তারা কিসের, সব ভালো একটু দেরি করেই আসে, তাই না? হেভি খাচ্ছি। ভিডিওটা ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও প্লিজ, ওকে? পটল সঙ্গে যখন মোচার তরকারি, ওকে, মোচা দিয়ে মোচার ঘন্ট, এটা কালকের রেসিপি।
খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ছোটবেলায় ব্যথা লাগলে মায়ের সেই আস্তে আস্তে ফু দিয়ে বলা, এখনই সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর কোনো কোম্পানি আজ কোনো মলম তৈরি করতে পারেনি যে পৃথিবীর সব থেকে বড় শক্তি কারোর মনে কষ্ট দিলে সেই কষ্ট ঘুরে একদিন তোমার কাছেই আসবে। অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্ন হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এতে একমাত্র সুখী হওয়ার উপায়। জীবনে যারা বেশি কাঁদে তারা 10 জনকে নয়, একজনকেই মন থেকে ভালোবাসে। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি, তবুও ব্যথা পেলে সবার আগে আমার মাকেই খুঁজি। আমাদের দোষ, যাকে ভালোবাসি তাকে পাই না, যে ভালোবাসে তাকে চাই না। সেই মেয়েটা সত্যি খুব লাকি, যার ভালোবাসার মানুষের রোজগার কম থাকলেও চরিত্র আর ভালোবাসা একদম খাঁটি। একজন স্ত্রী তার স্বামীকে কিডনি দিতে পারে, কিন্তু দ্বিতীয়বার বিয়ের অনুমতি কখনো দেয় না। একটা স্ত্রী, সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে, সম্পর্ক তার সঙ্গে রাখো যে তোমার গুরুত্ব বোঝে। অনুভূতির স্মৃতি আলগে রাখাটাকেই ভালোবাসা বলে। নিজের জায়গাটা বোঝাতে কিংবা বুঝতে মাঝে মাঝে কাছে আসার জন্য কিছুটা দূরে সরে যেতে হয়। অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে চাই না সারা জীবনের জন্য, নিজের দায়িত্ব নিজে নিজে চাই, আর এটাই মুক্তি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূর হয়ে যায়। এই পৃথিবীতে সে তো স্ট্রং সব থেকে, যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি, তাই না? জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো বেশি শিক্ষা পাওয়া যায়। এই যে পমপ্লেট মাছটা নিলাম, দেখলে গোটা পমপ্লেট দেখতে পাচ্ছ তো, আহা। আর ডালটা দিয়ে দিলাম, পুরো ডালটা মেখে নেবো, একসঙ্গে ডালটা মেখে নেবো। ডাল দিয়ে পঙ্কা আর লঙ্কা, ভেবা লঙ্কা, আহা হা। এই দেখো সুন্দর, বৃষ্টিতে যা জল জমে গেছে রাস্তার সামনে, কি আর বলবো। আর পমফ্রেট মাছ আমার খেতে এভাবেই ভালো লাগে। রেসিপিটা পেয়ে গেছো, যারা পাওনি তারা আমার পেজে অবশ্যই দেখে নেবে। আজকেই দেবো, দেখে নেবে পমফ্রেট মাছের রেসিপিটা কেমন। ওকে, আজ বিকেলেই পেয়ে যাবে। আহা, এই যে পমফ্রেট মাছ হেভি খাচ্ছি গো। জীবনে এমন কিছু মুহূর্ত আসে নীরবে দেখা ছাড়া আর কিছু করার থাকে না, যেটা বলছিলাম। অন্যের উপদেশের থেকে নিজের ভুলগুলো থেকে বেশি শেখা যায়। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে তো পাঠায় না, তাহলে বড় হয়ে কেন আমরা তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? একবার প্রশ্ন করো নিজের মনকে। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একটা মানুষ থাকলে যথেষ্ট। অনেকবার বলেছি, কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করবে না। কারোর জন্য যদি সে কোনদিন ছেড়ে চলে যায়, সে কিন্তু তুমি নিজেকে আর কোথাও খুঁজে পাবে না সেদিন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, আর যে সব বুঝে না বোঝার ভান করে তাকে তুমি কখনো বোঝাতে পারবে না। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। ঠিক আছে না? হেবি খাচ্ছি গো। আহ, দুটো পমফ্রেট মাছ, কে কে পমফ্রেট মাছ ভালোবাসো অবশ্যই বলবে। আমার তো খুব ফেভারিট পমফ্রেট মাছ, লোটে মাছ। আর কাঁটাগুলো যা নরম না, ওগুলো পরে চিবাবো, আগে তোমাদের সঙ্গে কথাগুলো বলে নি। এই আরেকটা পমফ্রেট নিয়ে নিলাম, এই কাদা কুদাগুলো নিয়ে নিলাম। কাইকুই মানে গ্রাভি, এটাকে বাঙাল ভাষায় বলে কাইকুই। নোয়াখালীর লোক তো। আহ আহ
ততক্ষণ একটা মানুষ তোমাকে মনে রাখবে যতক্ষণ তার তোমাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে তোমার গুরুত্বটা হারিয়ে যাবে। মানুষের সাথে কথা কম বলো, দেখবে জীবনে অর্ধেক অশান্তি না কমে গেছে। যত কথা বলবে মানুষের সঙ্গে তত অশান্তি। কি অদ্ভুত না? যে কষ্ট দেয় তার জন্যে কষ্ট পাই। আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা বর্তমানে একটি প্রাইভেট কোম্পানিতে জব করে। আর আমাদের দেশে কেউ একজন এমপি এমএলএ প্রধান হয়ে গেলে তার 10 পুরুষ বসে বসে খায়। শিশুদের পেছনে টাকা খরচের চেয়ে তাদেরকে সময় দেওয়া বেশি জরুরি। মূর্খ নিজেকে তার যতটা খুশি করে, শত্রুরা ঠিক ততটা ক্ষতি করতে পারে না। যে খেটে খায় সে কখনো অভুক্ত থাকে না, যে খেটে খায়। আর যারা চুরি করে খায় তার কখনো পেট ভরে না, তাই না? দুর্দিনে দুঃসময়ে যে মানুষটি তোমার পাশে এসে দাঁড়ায় তাকে কখনো হারাতে দিও না, হারাবে না। তাকে রেখে দিও, সে তোমার জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। প্রিয়জনের চোখের জল দেখা, চোখের জল কষ্টের, তার থেকেও বেশি কষ্টের যখন সেই চোখের জলের জন্য তুমি দায়ী, আরো বেশি কষ্টের। কিছু মানুষ প্যান্ডেলের মতো হয়, সঙ্গ তো দেয়, পিছন থেকে কাদাও শেখায়। সেটা ভালো কথা গুছিয়ে বলতে না পারলেও, কিন্তু ভালো কথা গুছিয়ে বলা যেমন শেখা উচিত, তেমনি কখন চুপ থাকতে হবে তাও শেখা উচিত। আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে। আমার কাছে পৃথিবীতে বাঘের কামড়ে যত লোক মারা যায় তার থেকে বেশি লোক মারা যায় মশার কামড়ে। ছোট হলেও অনেক ক্ষতি করতে পারে, বুঝে নাও। পকেট ভারী করে ধনী করার আগে পকেটে থাকা, বুকে থাকা হৃদয়টাকে ধনী করো। হেভি কাছে ভেতরটা জ্বলে পুড়ে যাক, হাসিতে থাকুক মনে, সবাই নয় জানুক আছি আমি সুখে। মাথা সব ভালোবাসা সম্পর্ক তৈরি হয় না, সব সম্পর্কে আবার ভালোবাসা থাকে না। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। মানুষ আসল রূপটা দেখে নিলে কথা বলার ইচ্ছেটাই চলে যায়। সত্যি বলতে অতীতের দাগটা মুছে ফেলা যায় যদি বর্তমানে যে মানুষটি সম্মান এবং ভালোবাসা দিতে পারে, তাই না? বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সা অভাব হলে কখনো ভালোবাসা অভাব হবে না। পম্পের মাছে কাঁটা যা লাগে না, কিছু কষ্ট এত বিশাল না সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন হারিয়ে গেলে ভোলা যায় না। কোনো মৃত ব্যক্তিকে কবরে বা শ্মশানে নিয়ে যাওয়ার সময় ভেবো না তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রাখো মৃত ব্যক্তি তোমাকে তার অন্তিম ঠিকানা তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। এখানে সব অহংকারে ইতি। যাই হোক, অনেক কিছু বলে ফেলাম, কাঁটাগুলো চেবাবো, পম্পলেট মাছের কাঁটা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দিও। আর অন্ধকার, প্রচুর বৃষ্টি হচ্ছে, রাস্তায় জল জমে গেছে। আর আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে এসে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।